আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম এরকম বৃষ্টি পড়ছে। আর এরকম বৃষ্টি দেখতে আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে। এরকম বৃষ্টি দেখে আমি চলে গেলাম একটি মজাদার নাস্তা তৈরি করতে, আর সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি দুটো বান। আমি এখন এই দুটো বান মাছ দিয়ে কেটে নেব। দুটো বান আমি নিয়েছি, আর দুটো বানের সাথে আমি নিয়েছি আরও যেই উপকরণগুলো সেগুলো এখন বলে দিচ্ছি। আমি এটার সাথে নিয়েছি দুটো চিকেন সসেস। এখন আমি সসেসগুলো কেটে নেব। এটা আমি মাছ দিয়ে কেটে স্লাইস করে নেব। আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন, যেভাবে ইচ্ছা কেটে নেওয়া যায়। আমার সসেসগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন চলে যাব এই নাস্তাটা তৈরিতে। ফার্স্টে আমি একটি প্যানে বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা দিলে নাস্তাটা তৈরি করলে খেতে ভীষণ ভালো হয়। বাটারের পরিবর্তে তেলও ইউজ করা যেতে পারে, তবে বাটারটা দিলেই স্বাদটা পরিপূর্ণভাবে পাওয়া যায়। বাটার ইউজ করার পরে আমি এই বাটারের মধ্যে একটি ডিম দিয়ে নেব। এই নাস্তাটা তৈরি করতে ডিমেরও ভীষণ প্রয়োজন। এই তো আমি প্যানের মধ্যে ডিম দিয়ে নিচ্ছি। এখন আমি ডিমটা দেওয়ার পরে উপর দিয়ে নেব সামান্য পরিমাণে সাদা গোলমরিচ। সাদা গোলমরিচ দেওয়ার পরে আমি দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স। তারপরেই আমি ডিমটা তুলে নেব। এই তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্যানের মধ্যে আরেকটু বাটার দিয়ে নিচ্ছি। আবার বাটার দিয়ে আমি এখন কেটে রাখা বানগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি এই বানগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বানগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো ভেজে নেওয়ার পরে আমি এই তো আবার উল্টে দিয়ে আবার ভালোভাবে ভেজে নিব। এখন এইগুলো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বাটারের মধ্যে দিয়ে নেব। এর মধ্যে দিয়ে নিচ্ছি সসগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি এই বাটারের মধ্যে ভেজে নেব। আমার নাস্তাটা তৈরি করার জন্য আমি চলে যাব। এই তো এগুলো ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গিয়েছে সসেস। এখন যাচ্ছি নাস্তাটা তৈরি করতে। এই তো ভেজে রাখা বানের উপরে আমি একটু সামান্য চিজ দিয়ে নিচ্ছি। চিজ দিয়ে দেওয়ার পরে দুটোর মধ্যেই আমি ভালোভাবে চিজ দিয়ে নিচ্ছি। চিজ দিলে নাস্তাটা খেতে বেশি মজা হয়, তাই আপনারাও চেষ্টা করবেন বানের মধ্যে ভালোভাবে চিজ দিয়ে নিতে। তারপরে ভেজে রাখা সসেসগুলো আমি উপর দিয়ে নিচ্ছি। দুটো বানের মধ্যে আমি ভেজে রাখা সবগুলো সসেসই সমপরিমাণে দিয়ে নেব। এই তো সসেসগুলো দেওয়া হয়ে গিয়েছে। সসেসগুলো ঠিকভাবে দিয়ে নিয়ে আমি এখন আমি ভেজে রাখা যে ডিমটা আছে সেটা এর মধ্যে টুকরো টুকরো করে দিয়ে নিচ্ছি। আমি ডিমগুলোকে টুকরো করে নিয়েছি, যেহেতু আমার বানগুলো ছোট ছোট, তাহলে এটা দিতে বেশি সুবিধা হবে। তার জন্যই ডিমগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপরে আমি উপরে আরেকটি বান দিয়ে নিয়ে এই তো আমার সকালবেলার ঝটপট ইজি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। এভাবেই সহজেই আপনারাও বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারেন।